بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا হয় না জবান খুলে আর মহব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা পিছনে একটা বালিশ লাগবে সাইয়্যিদিনা मोहम्मद मुस्तफा तुम्हें हबीबे पकड़ो शफीए यासिया मुश्किल कुशाए रोज महशर हो अल्लाहुम्मा وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তার থেকে বেশি সুন্দর আপনার আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আমরা সবে গুনাহগার নবীজি ও নবী আপনাকে চিনলাম না এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ, নলবরা জামে মসজিদের উদ্যোগে 19তম তাফসীরুল কুরআন মাহফিল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের উলামায়ে কিরাম এবং দূর দূরান্ত থেকে কুরআন পিপাসু, হাদিস পিপাসু, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর বান্দা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সালামের জবাবটা যেমন হওয়ার প্রয়োজন ছিল, দরকার ছিল, তেমন কি হয়েছে? হয়েছে? হয় না। সালাম দেওয়াটা কি বলেন তো? সালাম দেওয়া কি সুন্নত? কি বলেন? সুন্নত। সালামের উত্তর দেওয়াটা কি বলেন? ওয়াজিব। সালামের উত্তর দিতে হবে জোরে জোরে, তাহলে সালামদাতা মনে করবে তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই। কি নাই? বুঝাতে পারলাম? আল বাযু বিস সালামি বারিকুম মিনাল কিবির, আল্লাহ রাসূল বলেন, দুইজনের মধ্যে যদি শত্রুতা থেকে থাকে, সালাম আদান প্রদানের মাধ্যমে বন্ধুর পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন আপনার কারোর সঙ্গে শত্রুতায় আছে, অনেকদিন যাবত আপনি কথা বলেন না, সালামও দেন না, পরে একদিন সালাম দিলেন, এই সালামের জবাবটাও জোরে জোরে নেবেন, আস্তে আস্তে নেবেন। আবার যে সময় পরবর্তী ক্ষেত্রে নেক্সট এইভাবে সালাম দেবেন, এই সময় সেই জন্য কি করবে? আস্তে আস্তে, এরকম 2-4 দিন দিলেই দেখা যাবে আপনার জোরে সালাম নেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনি বলবেন, ভাই কেমন আছেন? বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলবে কি বলবেন? তারপরে আপনার সঙ্গে যে ঘোর শত্রু ছিল, এই শত্রুটা কেটে নষ্ট হয়ে বন্ধুই পরিণত হয়ে যাবে। এই কথা বোঝাতে পারলাম? আর যদি মনে মনে নেওয়া হয় সব সময়, তাহলে সালাম দাতা মনে করবে আমার উপরে রাগ আছে, গুসা আছে, এই জন্য আমার সালাম মের উত্তর নেই। আর সালাম যাদের কানের কোনো সমস্যা নাই, কান ক্লিয়ার, নেটওয়ার্ক বলেন ক্লিয়ার, সালাম শুনবে এবং জোরে জোরে আবার উত্তর দিবে। আর যাদের সমস্যা আছে নেটওয়ার্কে, কিসে কিসে নেটওয়ার্ক, তাদের আমার দিকে তাকান, ওয়ালাইকুম আসসালাম, হাত ওঠায় এটা আদায় হয়ে যাবে। হাত উঠালে কি হবে? আদায় হয়ে যাবে। যাই হোক, আমি আবারও আপনাদের সালাম দেব। সালামের উত্তর নেবেন তো ইনশাআল্লাহ? সালাম দিলে, উত্তর নিলে লস না লাভ? যে সালাম দিবে কয়টা নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 90টি। কয়টি? সে যদি এটার সময় বলেন ওয়া রাহমাতুল্লাহ,
আরো 10 ওইটার সঙ্গে যোগ হবে, কত হলো? কথা বলে। আমি কিছুক্ষণের জন্য আপনাদের শিক্ষক মাস্টার আর আপনারা উস্তাদ ছাত্র, কি বেজার হলেন? হা হু না বললে তো ওয়াজ করে কোনো মজা পাবো না। আমি মনে করবো যে কবর স্থানে যা আমি ওয়াজ করতেছি। কথা বোঝাতে পারলাম? আবার আর একদিকে মাস্টার মানুষ, সবসময় ছাত্রদের প্রশ্ন করি তো, এই উত্তর না পালে পরে ভালো লাগে না। কিছুক্ষণের জন্য ছাত্র হওয়া যাবে তো ইনশাআল্লাহ। ছাত্র হলে লস না লাভ? কোরআনের মাহফিলে ছাত্র হওয়া লস না লাভ? না। আবার যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটার সঙ্গে যদি বারাকাতুহু এড করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 নেকি দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে সালাম দিলাম, সালামের সুন্দর অর্থ আছে না? আছে কি নাই? কেউ মনে করতে পারে হুজুর বকাই দিল নাকি, আমার দোয়া করলো না বদ দোয়া করলো? প্রশ্ন আসে না? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। জোরে বলি সুবহানাল্লাহ। আর রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করুক। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া বারাকাতুহু, বরকত দান করুক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার ভালো সালাম না খারাপ সালাম? আপনিও আবার আমার জন্য দোয়া করবেন। ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুম, কি করলেন? আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আবার যদি আপনি এরকম বলেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম বৃদ্ধি হতেই থাকবে। আল্লাহ, তাহলে লস না লাভ? লাভ, শুধু লাভ আর লাভ। এই মাহফিলটা আজকে এখানে জান্নাতুল বাগিচা, এটাকে বলা হচ্ছে আল্লাহ রাসূলের ভাষা। কার ভাষা? কার ভাষা? জোরে বলেন। আগামীকালকে এই সময় কি এই জান্নাতুল বাগিচা থাকবে? আর থাকবে। আবার 1 বছর পরে মাহফিল হবে, আমার আপনার হায়াত থাকবে কি না থাকবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমি 7:30টার দিকে এখানে আসছি, ওখান থেকে সকালেই রওনা দিয়ে চলে আসবো। কিন্তু একটি লোক মৃত্যুবরণ করার কারণে চলে আসবো। কিন্তু আমাকে বললো, তো অনেক রিকোয়েস্ট করলো, ধরো জানাজাটা দিই যা, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। আমার আপনারও তো তার মতো মৃত্যু হতে পারে কি পারে না বলে? গত বছরে যারা এই মাহফিলে ছিল, কেউ কেউ আজ এখানে নাই। আছে? কোথায় আছে? অন্ধকার কবরের বাসিন্দা। সে কিন্তু আর কোনোদিন এখানে আসবে যাক, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব কবির আহমেদ বাবু, সভাপতিত্ব করবেন হাবিবুর রহমান, উপদেষ্টা অত্র মসজিদ। আল্লাহ তাদের হায়াত, নেক হায়াত দারাজ করুক। জোরে বলি আমিন। এখানে অনেকেরই নাম আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। আমি শুরুতে প্রাণ ভেই ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এটা আমরা সবাই জানি এবং মুখস্থ। এই সূরাটির নাম কি বলেন তো? জোরে বলেন। সূরাতুল ইখলাস। সবার ইনশাআল্লাহ মুখস্থ আছে? দেখি হাত উঠে দেখি কার কার মুখস্থ আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার মুখস্থ।
এই সূরাগুলি বাপ মার থেকে আমরা শিখেছি, ঠিক কিনা বলেন? ছোট্টবেলায় যে সময় নামাজ আদায় করেছি, বিশেষ করে আমার আব্বার কাছ থেকে এটা আমি শিখেছি। অনেক সময় বাড়িতে নামাজ পড়তে মসজিদে আসে, সারতে পারতো না, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজর নামাজ, এই নামাজের মধ্যে এগুলো পড়তো। এরকম আমি অনেক সূরা আমার আব্বার থেকে আমি শিখেছি। তিনি এখন কবরের বাসিন্দা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলে আমিন। সূরাতুল ইখলাস, ইখলাস অর্থ কি? নির্ভেজাল, কোনো ভেজাল নাই এর মধ্যে। কি নাই? ভেজাল নাই, নির্ভেজাল। যে সময় দিনের নবী রাহমাতাল লিল আলামিন বেদিন মুশরিক কাফেরদের কাছে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই সময় বড় বড় কাফেরের লিডাররা বললেন, সর্বনাশ, 360টি আমাদের খোদা আছে, তারপরেও আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা খোদার নাম বলতেছেন। আমরা 360টি খোদায় দিয়ে সমাধানে আসতে পারতেছি না, শান্তিতে আসতে পারতেছি না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক খোদা যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের মধ্যে শান্তি বিরাজমান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে? এবং প্রসঙ্গে কাফের বেদিন মুশরিকেরা ঠান্ডা রং চা প্লাস তোমার একটু গরম পানি, হ্যাঁ, বললেন যে তোমার আল্লাহ, তুমি যে আল্লাহ আল্লাহ করতেছ, এটা আল্লাহ কিসের তৈরি? বলে নাউজুবিল্লাহ। কাঠে, লোহা, স্বর্ণ, না রূপা? তোমার আল্লাহ কিসের তৈরি? এই সমস্ত প্রশ্নের সম্মুখীন যে সময় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিবালোকে দেখেন। দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? জোরে বলেন। ইন্নাল্লাহা সামিউন বিযাতিস সুদূর। ইন্নাল্লাহা, আল্লাহ দেখেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাযিল করলেন এবং বলে দিলেন যে হে রাসূল, হে দোস্ত, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন এক। আল্লাহ কয়জন? বলুন, আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। যদি বেশি হতো সমস্যা হতো কি হতো না? হতো কি হতো না? সর্বনাশ। তুমি বলো কি? 360টি খোদা দিয়ে আমরা যে মুসিবতে পড়ে গেছি, শান্তি আসে না, তুমি এক খোদা দিয়ে শান্তি আনতে চাও? আসবে কি আসবে না? অবশ্যই আসবে। প্রথম প্রশ্ন কি করলেন? তোমার আল্লাহ কাঠের তৈরি, লোহা, তৃতীয় নাম্বার স্বর্ণ, চতুর্থ নাম্বার কি? রূপা। প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই সূরাটি নাযিল করলেন। দ্বিতীয় নাম্বার বললেন, বেদিন মুশরিক কাফেরেরা, তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় আছে না? আমার আপনার পরিচয় আছে না? তৃতীয় নাম্বার, তিনি কি খায়? তিনি কি খায়? আমি আপনার তো খাই না? খাই।
চতুর্থ নাম্বার, তিনি কি পান করেন। পঞ্চম, তার প্রতিপালককে, তোমার আল্লাহর প্রতিপালককে। 6 নাম্বার, তার উত্তরাধিকারীকে। 7 নাম্বার, তিনি কার উত্তরাধিকারী। এই কথা বোঝাতে পারলাম? যেগুলো প্রশ্ন করেছে বাস্তব না অবাস্তব? সব অবাস্তব প্রশ্ন, এগুলা সব কি অবাস্তব প্রশ্ন। আমরা দরুদ শরীফ করি, আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, হে দোস্ত, আপনি বলে দিন, আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমার দিকে ফলো করেন। আল্লাহ কয়জন? একজন। এতে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ মনে করেন, মুসলমান থাকবে, ঈমান থাকবে, ঈমান থাকবে না। এরকম শত শত দলিল আছে। আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন রব নাই, সৃষ্টিকর্তা নাই, কোন প্রভু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সূরা হাশরে আমরা শেষের আয়াতগুলি পাঠ করি না? ফজর নামাজের পরে এবং মাগরিবের পরে পড়ি কি পড়ি না? বললে সওয়াব হয় কি হয় না? এর মধ্যে আছে আল্লাহ কয়জন, আল্লাহর গুণ গুণাগুণ সব কিছু এখানে আছে। হে নবী, আপনি বেদিন মুশরিক কাফেরদেরকে বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন একজন, দ্বিতীয় কোন রব নাই, মালিক নাই, খোদা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন যদি হতো সমস্যা হতো কি হতো না? হতো। অল্প না বেশি? বেশি। দুই আল্লাহর দুই দল থাকতো, থাকতো না? নাকি থাকতো না? থাকতো, অবশ্যই থাকতো। আর দুইজন যদি থাকতো, একাধিক যদি থাকতো, পৃথিবীটা থাকতো কি থাকতো? তছনছ হয়ে যেত।
যেমন কিছুদিন আগে কত হয়েছে, আবুল সরকার বলেছিল আল্লাহ একজন না হয় 10-12 জন হলে ভালো বলে না, বলেছিল কি বলেছিল না? ইমান আছে? ইমান আছে? ইমান ইমানই তো নাই, থাকবে কই থেকে নাকি? যে সমস্ত কথাবার্তা বলে ইমানই নাই। আমাদের দেশে বাংলাদেশ রাষ্ট্রপতি কয়জন? ভালো করে উত্তর দেন। রাষ্ট্রপতি কয়জন? প্রধানমন্ত্রী কয়জন? রাষ্ট্রপতি যদি 2 জন হতো সমস্যা হতো কি হতো না? প্রধানমন্ত্রী যদি 2 জন হতো সমস্যা হতো। শুধু তাই নয় বাবা, সাধারণ একটি ইউনিভার্সিটি অথবা কলেজ, স্কুল অথবা মাদ্রাসায় আমরা যা দেখি, একজন হেডমাস্টার থাকে অথবা প্রিন্সিপাল থাকে, মুহাদ্দিস সাহেব থাকে কি থাকে না? এই সমস্ত প্রতিষ্ঠানে যদি 2 জন করে হেডমাস্টার থাকতো, প্রিন্সিপাল যদি 2 জন করে থাকতো, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা দিন ওই ইউনিভার্সিটিতে এই 2 হেডমাস্টারের অর্থাৎ প্রিন্সিপালের 2 গুণে লেগেই থাকতো, ঠিক কিনা বলেন? এক প্রিন্সিপাল বলতেন সামনের মাসের 15 তারিখে পরীক্ষা হবে, আর প্রিন্সিপালের চেলাপেলা বলতো অথবা প্রিন্সিপাল বলতো না 15 তারিখে হবে না, 20 তারিখে পরীক্ষা হতে হবে। মাঝে টক্কর লাগতো কি লাগতো না? উত্তর দেন। সাধারণ দুনিয়ার বুকে যদি বাবা এই অবস্থা হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন না হয়ে 2 জন হতো, ফেরেশতাদের মধ্যে এরকম সব সময় টক্কর লেগে থাকতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একা বিধায় সকালবেলা আমরা ঘুম থেকে জেগে দেখি সূর্যটি পূর্ব দিক থেকে উদিত হয়, ঠিক কিনা বলেন? পশ্চিমে আবার অস্ত যায়, নিয়মতান্ত্রিক অনুযায়ী চলছে। والشمس وضحاها والقمر إذا تلاها, চাঁদ সূর্য নক্ষত্র তারাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে চলে, কমলে চলে। এক আল্লাহ বিধায় এই নিয়মতান্ত্রিক যুগে ঠিক মতো চলছে। বিপরীত যদি 2 আল্লাহ এখানে হয়ে যেত, আর আল্লাহ বলতো যে না আজকে সূর্য উঠবে না, আর আল্লাহ বলতো যে না আমার জনগণের আমার বান্দার রৌদের প্রয়োজন, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় আল্লাহ বলতো যে না আমার বান্দার আজকে রোদের কোন প্রয়োজন নাই। এক না হলেই তো সমস্যা, কি ঠিক কিনা বলেন? আল্লাহ যে এক, এর মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং নিজে তিনি দেখছে কি দেখে না? জোরে উত্তর দেন, উত্তর দেন। দেখছে না? মিরাজের রাতে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে কি হয় না? দিদার লাভ হয়েছে।
ও যুবক ভাইরা, ও বাবা জিরা, আমি আপনি কত সৌভাগ্য নবীর উম্মত। অন্য কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে না, কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এক মুরব্বী বাবা 100 টাকা মসজিদে দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তার উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও, বলে আমিন। আল্লাহ তুমি জানো ভালো বরকত দিয়ে দাও, জোরে বলে আমিন। 100 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, জোরে জোরে আল্লাহুম্মা আমিন। আমরা খুব দামি উম্মত। কি উম্মত বলে? দামি নবী, দামি উম্মত। অন্য কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন না, দেখছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে না? আলহামদুলিল্লাহ, একজন নাম বলে নাই। 100 টাকা আল্লাহ তুমি তার নামকে কবুল করো, বলে আমিন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কোনদিন দরখাস্ত করেন না, কোনদিন বলেন না যে রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার সঙ্গে সাক্ষাৎ দাও, দেখা দাও। কি বলেছিল? কি বলেছিল? বলেন না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে আল্লাহ তোমাকে আমি দেখব, তোমাকে আমি দেখব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আলামিন রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, আমাকে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে। বারবার রিকোয়েস্ট করছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনদাদ দুহা, 10টা অথবা 11টার সময় তুর পাহাড়ের পাশে তুমি এবং তোমার কওমের লোক যারা আবদার করেছে ওখানে যেও। আমাকে তো দেখা সম্ভব নয়, আমার নূরের তাজাল্লি কিছু ওই তুর পাহাড়ের উপরে পড়বে, ফোকাস মারবে, ওইটাই দেখতে পারবে। তার কওমের লোক নিয়ে তুর পাহাড়ের পাশে ওখানে আছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কিছু তাজাল্লি তোর পাহাড়ের উপরে পড়লে সঙ্গে সঙ্গে তার কওমের যে সমস্ত লোকেরা ছিল ওখানে দেখলেন, ওখানে দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যাবত ওখানে বেহুশ অবস্থায় পড়েছিলেন। কি অবস্থায়? বেহুশ, জ্ঞান নাই। 40 দিন পরে হুঁশ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন এখন কোথায়? তোর পাহাড়ের পাশে। কই তোর পাহাড় তো দেখি না। আল্লাহ নূরের তাজাল্লিতে ওটা জ্বলে একদম সুরমায় পরিণত হয়েছে। যে সমস্ত সুরমা দিয়ে আমরা ব্যবহার করি, কি ওই সুরমা। আমার কওমের লোক কোথায়? হে নবী, তারা তো সঙ্গে সঙ্গে দেখবে। আমি রব্বুল আলামিন তোমাকে দেখতে করে দিতাম, কিন্তু তোমার পিঠের মধ্যে সে জামানার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি সিল আছে। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে আমি দেখতে করে নাই। সুবহানাল্লাহ। নইলে তোমাকে
ডেট ফেল করে দিলাম। আমার আপনার নবী কোনদিন আবদার করেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান পেরে সূরাতুল বানি ইসরাঈলের প্রথম দিকে আছে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিয়াহু মিন আয়াতিনা। এই সমস্ত আয়াতের মধ্যে আছে আল্লাহর সঙ্গে বিধান লাভ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম পেরে সিদরাতুল মুনতাহা পেরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, বিধান লাভ হয়েছিল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কতটুক ফাঁকে ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ثم دنا فتدلى فكان قابا أو أدنى قوسين أو أدنى। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী একটি ধনুকের ব্যবধান যতটুকু, ধনুক বাঁকালে যতটুকু ডিফারেন্স থাকে, দূরত্ব থাকে, ততটুক দূরত্ব আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন কত হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিজ চোখে দেখে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন ওখানে যায়, কয়জন দেখলেন? একজন না দুইজন? একজন। দুইজন হলে সমস্যা হয়ে যেত। দুইজন হলে কি হতেন? সমস্যা। কয়টা পর্যন্ত? কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক। আল্লাহ রাসূলকে বলে দিলেন আল্লাহ। কে বলে দিলেন? তাদের জবাব দিয়ে দেন যে আল্লাহ এক। দ্বিতীয় নাম্বার আছে আল্লাহ অমুখাফেকি। আল্লাহ বলেন আল্লাহ অমুখাফেকি। আল্লাহ কারো মুখাফেকি? 10টায় প্রধান বক্তা 8:30 আল্লাহ কি কারো মুখাফেকি? আমি আপনি বলেন এই পৃথিবীর বুকে যত মানুষ আছে বাবা এবং যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুখাফেকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে মুখাফেকি নয়। মুখাফেকি এবার আসে যে সময় আমি আপনি কোন বিপদ আপদ বালা মুসিবতে পড়ি, সব চিকিৎসা শেষ, কার কাছে ধর্ণা ধরি? কার কাছে ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধর্ণা ধরি। আমি আবার বলছি, দোকানপাটের যে সমস্ত ভাইরা আছে আর বিলম্ব না করে সবাই প্যান্ডেলের নিচে চলে আসে। সবাই প্যান্ডেলের নিচে চলে আসে। পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে আমি আপনি সবাই কার কাছে ধর্ণা ধরেন? বলেন কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার কাছে কি ধন্য ধরা নয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আমি আপনি সবাই কার কাছে মুখাপেক্ষী? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। যে সময় যে কোনো মুহূর্তে আমার আপনার উপরে বিপদ চলে আসে, এই সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা করি, মুখাপেক্ষী হয়ে যায় যে রব্বুল আলামিন তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার কর। রব্বুল আলামিন আমি খুব অসুস্থ, অনেক সন্তান করেছি কিন্তু কোনো লাভ হয় না। মালিক ও আমাদের খোদা, আমাকে তুমি শিফা দান করো। সুবহানাল্লাহ বলে কি বলে না? আল্লাহর কাছে আমরা সঙ্গে সঙ্গে মুখাপেক্ষী হয়ে যাই, অন্য কারোর কাছে নয়। তৃতীয় নম্বর, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মনে আছে তো কি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাযিল করলো? শানে নজুল বলেছে, খেয়াল আছে? আল্লাহ রাব্বুল আলামিনের বংশের পরিচয় চেয়েছিল, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো ছেলে সন্তান, পরিবার পরিজন, বিবি বাচ্চা আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আপনি বলে দিন, আপনি বলে দিন তার কোনো সন্তান নাই। কার? ভালো করে খেয়াল করেন, কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ভালো করে বলছেন তো? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আর কোন সন্তান নাই এবং তিনি তাকে ইউনিয়নের সভাপতি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মানব ইউনিয়নের জামাতের সভাপতি মোহাম্মদ আবুল ভাই তার কিছু মূল্যবান কথা আপনার জন্য আপনার হালকা গরম পানি দিতে গরম নলগোড়া মসজিদের দিকে একটি 19তম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মেহমানবৃন্দ, সামনে এলাকাবাসী, সর্বপ্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল আমাদের সুস্থতার সহিত এশার নামাজ জামাত শহীদ করার পর একটি ডিউরি প্রোগ্রাম জান্নাতের বাগানের কথা তৌফিক দান করলেন, সেই বাবদ শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ততপরি সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভাইদের সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তি শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদিকে কিছুদিন আগে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয়।
তারপরে চিকিৎসাধীন অবস্থায় উনি সিঙ্গাপুর ছিলেন, গতকাল ইন্তেকাল করেছেন। আমাদের যে ভারত বিরোধী যে অভিযান, ভারত যে আমাদের বাংলাদেশটাকে একটি করদ রাজ্য বানায় রাখছিল, আমরা একটা পেঁয়াজ কিনতে গেলেও ভারতের অনুমতি দিয়ে পেঁয়াজ কিনতে হতো, আমরা তেল কিনতে গেলেও ভারতের অনুমতি দিয়ে তেল কিনতে হতো, আমরা যাই করতে চাইতাম ভারতের অনুমতি দিয়ে করতে হতো। তাহলে কি আমরা কি স্বাধীন ছিলাম না পরাধীন ছিলাম? অবশ্যই আমরা পরাধীন ছিলাম, স্বাধীন ছিলাম না। ভারত আমাদেরকে ওইভাবেই দখল করতে চায়। আমরা আপনারা দেখছেন যে হলো রমজানের সময় খেজুর পাওয়া যায় না, আমাদের প্রধানমন্ত্রীরা বলছেন যে বলে দিয়ে ইফতারি করে, বলছেন না? কিন্তু এখন দেখা যাচ্ছে যে খেজুর অ্যাভেলেবল থাকে, কিন্তু অন্য জায়গা থেকে ভারতে না থাকার কারণে আমদানি করতে পারছে না। যে আমরা এই মানে একটা শৃঙ্খল আমাদের পায়ে জন্ম ছিল, সেখান থেকে আমরা বের হয়ে আসি। ভারত যেভাবে আমাদেরকে চায় আমরা কখনোই সেভাবে থাকতে চাই না। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, আমরা আমাদের দেশে পরিচালনা করি, আমাদেরকে অন্য দেশ থেকে পরিচালনা করা হয়, এটা আমরা কখনোই মেনে নেব না। যার কারণে আজকে আমাদের যে ওসমান হাদি ভাই একমাত্র তার অপরাধ ছিল, সে হচ্ছে বাংলাদেশের পক্ষে কথা বলছে আর ভারতের বিপক্ষে কথা বলছে, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমাদের কথা হচ্ছে যারাই বাংলাদেশের রাজনীতি করবে, বাংলাদেশের জন্য রাজনীতি করতে হবে, কোন দেশের পারপাস সাফ করে কোনো রাজনীতি করবে, কোন দেশের রাজনীতি করা যাবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো, বাংলাদেশকে ভালোবেসে কাজ করবো। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আমলে 15 বছরে আমাদের বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। কত কোটি টাকা? 30 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার করা হয়েছে। আপনার একটা পদ্মা সেতু করতে টাকা খরচ হয়েছে 32,000 কোটি টাকা, আর সেখানে আমাদের এখান থেকে পাচার হয়েছে 30 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে বাংলাদেশে 120টা পদ্মা সেতু করা যায়, আর 120টা যদি পদ্মা সেতু বাংলাদেশে হইত, তাহলে আমাদের এই আলিটা, আমাদের এই যে এইখানে যে সেতু পার্থক্য সব জায়গায় সেতু হয়েছে, এবং বাংলাদেশ সিঙ্গাপুর হইতে কিন্তু সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের পিছিয়ে থাকার একমাত্র কারণ সিঙ্গাপুর আমাদের 2 বছর পরে স্বাধীন হয়েছে, 2 বছর পরে কি 2 বছর আগে স্বাধীন হয়েছে। আর সিঙ্গাপুরে একটা ডলার আমাদের বাংলাদেশের 100 টাকা, আর ওদের 1 টাকা, তার মানে 100 গুণ আগে গেছে, আর আমরা 100 গুণ ওদের পেয়ে। তার কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত। আমাদের প্রতিবেশী সবসময় আমাদেরকে শোষণ করছে, আর সিঙ্গাপুরের প্রতিবেশীরা সহজ হবে, যার কারণে তারা অনেক বড় হইতে পারে, কিন্তু আমরা বড় হইতে পারি। সম্মানিত উপস্থিতি, আগামী যে জাতীয় সরকার নির্বাচন হবে, আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, ন্যায় ও ইনসাফের প্রতি, দাঁড়িপাল্লার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। সারা বাংলাদেশে 54 বছরে আমরা বিভিন্ন নেতা নেত্রী দেখছি, তাদের শাসন আমরা দেখছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রাইম মিনিস্টার সহ মন্ত্রী পরিষদ সহ দেশ শাসন করে নাই। একটা বার আমরা দেখি যে আসলে এরা কি করে। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে আপনার 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আর এখন হলো 2025। এই 104 বছরের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদকের সাম্রাজ্য জায়গা ছিল, পাইকারি মাদক বিক্রি হতো। 1 সপ্তাহ ব্যবধানে শুধু নেতৃত্ব পরিবর্তন হয়েছে, প্রশাসনে যারা ছিল তারাই আছে, শুধু নেতৃত্ব পরিবর্তন হয়েছে।
এক সপ্তাহ ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মাদকের সাম্রাজ্য নাই, একেবারে মাদক নির্মূল করা হয়েছে। আপনি 3 মাসের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন একটা 3-4 ইউনিভার্সিটির মতো অবস্থা হয়েছে। আমি 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছিলাম, ভর্তি করছেন ওই ডাউল খাইতে স্যার গ্রহণ করে যাচ্ছি না, ডাউল খাইতে গিয়ে আমি নিচ থেকে ডাউল তুলে দেখছি ডাউলের সুতাও পাওয়া যায়, মানে শুধু পানি পাওয়া যায়। যারা হচ্ছে ওই হোস্টেল গুলো যারা মেনটেন করতো তারা বলতে দেখেন আপনাদের নেতৃবৃন্দরা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা বাকি খাইছেন, অথবা আমরা কোনো কাজ করতে গেলে তাদেরকে আগে চাঁদা দিয়ে তারপর আমার কাজ করতে হয়েছে, যার কারণে আমরা ভালো খাওয়াইতে পারি না। কিন্তু সাদেক ক্যামেরা দেওয়ার পরে এখন খাওয়ার মাছ 3 স্টার হোটেলে যে খাওয়ার দেওয়া হয় সেইভাবে খাওয়ার দেওয়ার ব্যবস্থা কি জন্য হচ্ছে ব্যবস্থাপনা তো একই আছে, বাজেট কিন্তু একই আছে, বাজেট কিন্তু আলাদা করে বানানো হয়, কিন্তু মানটা বেড়ে গেছে। কি জন্য মান বেড়ে গেছে? শুধুমাত্র দুর্নীতিটা ওইখানে 0 হয়ে গেছে। দুর্নীতি যখন 0 হয়ে গেছে তখন ওইখানকার মান অটোমেটিক্যালি বেড়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ইন্টারফিল আপনারা এর আগে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়ে থাকে এখন একটা জায়গা আগে যেখানে যেখানে মানুষ পোশাক করতো, যেখানে যেখানে বিল থাকতো, যেখানে যেখানে মানে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর একটা পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়টাই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গণরুমে রাখা হয়েছে, তাদেরকে কোনো বিশ্রাম ব্যবস্থা ছিল না, গণরুমে 120 জন করে এক একটা রুমে থাকা হয়েছে। এই শিবির দায়িত্ব নেওয়ার পর একদিনে দেখা গেল চাকরিতে কোনো বাজেট ছিল না, কিন্তু অ্যালামনার মাধ্যমে যারা ওখানকার সাবেক দায়িত্বশীল ছিল তাদের থেকে ফান্ড কালেকশন করে যে আমাদের 107 লাগবে, কত টাকা? 5 লাখ টাকা। ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি খানের ব্যবস্থা করবো। আমাদের লাইব্রেরিতে এসি নাই, এসির ব্যবস্থা আমাদের সাবেক ভাইরা করে দিচ্ছে। মানে কোনো টাকা ছাড়া 0 ফান্ড, কিন্তু কাজ দেখা যাচ্ছে 100 টাকার কাজ নেই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জনকল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। এখানে যারা জামাত ইসলাম করে তারা নিজের পুকুরের টাকা দিয়ে জামাত ইসলাম করে, এখান থেকে কেউ কোনো ইনকাম কোনো সম্ভাবনা নাই। আমরা নিজের পুকুরের টাকা খরচ করে আমরা সম্বোধন করি, এবং যারা শিবির করে তারাও পুকুরের টাকা খরচ করে শিবির করে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে একটা বাড়িতে দেখা দরকার যে আসলে এরা কি করে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঈশ্বর নাম বলছিল যে হয়তো বা শিবির আসছে আমাদের প্রতি অত্যাচার নির্যাতন চলে আসবে, অথবা আমাদের চলাফেরা সমস্যা হবে। এখন আরো বেশি স্বাধীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারছে, এবং পড়াশোনার এত সুন্দর পরিবেশ হয়েছে যে বিশ্বমানের পড়াশোনার একটা পরিবেশ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত বলতেছে এত সুন্দর পরিবেশ আমাদের এখানে, আমরা ছাত্র ছিলাম তাও এত সুন্দর পরিবেশ আমরা এখানে পাইনি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 3 মাসের ব্যবধানে সময় উপস্থিতি। আমরা দেশটাকেও ওইভাবে একটা পরিবর্তন দেশ করতে চাই, যার কারণে আপনাদের সহযোগিতা করা দরকার। কি হবে? আপনারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে আপনারা একবার রায় দিয়ে দেখেন, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে 5 বছরই দেখবেন যে অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আর এই কমিটি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর যেহেতু আমার আম্মা গত বছর মারা গিয়েছে, আমি আম্মার জন্য দোয়া চাচ্ছি, আর যার শরীরও আছে আরো দরিদ্রের কাজে শরীর হচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়ের? আবু দাউদ ভাই, জামাতের ইউনিয়ন জামাতের সভাপতি আবু দাউদ ভাই মায়ের রুহের মাগফিরাত কামনার্থে মসজিদে উন্নয়ন কক্ষে 2000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করুন বলে আমিন। আল্লাহ তার মায়ের কবরে যদি আযাব ও গজব হয়ে থাকে,
মাফ করে বলে আমি কবরটা জান্নাত টুকরা বানিয়ে দিই বলে আমি আবু দাউদ ভাইকে আরো দীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, ইসলামের পথে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, ওকে ধন্যবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বাবা মা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারুকে সৃষ্টি করেন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন কেউ সৃষ্টি করেন নাই, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই পৃথিবীর বুকে কিছু কিছু ভাইয়েরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আছে এবং সন্তান আছে, জোরে বলি নাউজুবিল্লাহ। বলে কি বলে না? যেমন ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলি নাউজুবিল্লাহ, এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে তার সন্তান। কার? আল্লাহ। আসলে কি তাই? না, সংক্ষিপ্ত আমি একটু বলি, আসলে সময় কম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় পেটে আছে, তার বাবা মা মান্নত করেছেন যে আমার সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। ভালো করে খেয়াল করেন, কিভাবে খাদেম হবে। এখন হওয়ার পরে দেখলেন যে কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। যাই হোক, পরামর্শের মাধ্যমে ওখানে খেদমত করলেন, আস্তে আস্তে যুবতীতে পরিণত হয়েছে। একদিন হাম্মাম খানায় গোসল কমপ্লিট, পিছন দিকে তাকায় দেখলেন একটি সুদর্শন যুবক দাঁড়ায় আছে। মারিয়াম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে পানাহ চাচ্ছে যে আল্লাহ, সুলেমান এই যে আব্বাস আছে না, ওনার মা সুলেমানের মা মারা গেছে, আব্বা অসুস্থ আছে। সুলেমান আমার খালাতো ভাই সম্পর্কে হয়, তার মা মারা গেছে, আমার খালা মারা গেছে, তার উপলক্ষে মসজিদে 1000 টাকা দান করলেন। জোরে বলে মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন বলে আমিন। তার বাপ অন্ধকার কবরে, দাদা দাদি অন্ধকার কবরে, আল্লাহ কবরে যদি আযাব হয়ে থাকে তুমি তাকে মাফ করে দাও, জোরে বলে আমিন। 2000 থেকে আমার আব্বা মারা গেছে না। আমার আকাশ ভাসতে আব্বা মা অন্ধকার কবরে, তার উপলক্ষে 2000 টাকা মসজিদের দান উপলক্ষে, কাজের উপলক্ষে দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ তার দানকে কবুল করুন বলে আমিন। জানে মালি বরকত বলে আমিন। হারিবাড়িয়ার মামু, আরে বাড়িয়ার মামুন 500 টাকা দান করলেন। আল্লাহ যে নিতে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, হায়াত তারাস করে দাও। রব্বুল আলামিন যারা দান করলেন আল্লাহ তুমি তাদেরকে আমার কবুল আর মঞ্জুর করে দাও, জোরে বলে আমিন। আমিন আমিন আমিন। দানকারী কোরআন তুমি হয়ে যাও জাবির ওই গলি। আল্লাহুম্মা আমিন। ছোট বলে বাকনাইরে ভাবিস না রে মনে, বড় বড় বাচ্চাকে ছোট ছোট বলে জোর মারহাবা। আল্লাহ সবার দানকে কবুল করে নাও, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পুত্র এবং কন্যা, পুত্র এবং স্ত্রী আছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা বলে। আসলে কি সঠিক না? যে কথা বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালাতু সালাম গোসল সেরে পিছনে তাকালেন, একটা সুদর্শন একটি যুবক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চায়, রব্বুল আলামিন আমার সতীত্বটাকে হেফাজত কর মালিক, ও মালিক রব। এ পর্যন্ত কোন যুবকের সম্মুখে আমি যাই না আল্লাহ, এখানে এই যুবক কিভাবে আসলো জানি না, এই যুবকের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। কার কাছে পানাহ চাইলেন?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটু আগেই বলেছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারুর মুখাপেক্ষী নন, আমরাই কার মুখাপেক্ষী? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী হয়ে বললেন, রব্বুল আলামিন তুমি আমার এই যুবকের হাত থেকে হেফাজত করো। এই সময় যুবক বললেন, হে মারিয়াম, আমি কোন সাধারণ মানুষ নয়, যুবক নয়, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, ডর নাই, কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছে, তোমার শুধু কাজ মুখটা হা করবে। এখন তুমি পবিত্র আছো, তোমার মারফতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একটি নবী আনবেন। কে আনবেন? কে আনবেন? নবী আনবেন, এবং তোমার পেটে সন্তান ধারণের সেই ক্ষমতা দিয়ে দিবে একটি ফুৎকারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফুৎকারের মাধ্যমে। ফুঁকলেন, আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস এরকম পরিণত হতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারিয়াম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বুল আলামিন এখন তো মানুষ জেনে যাবে, তাহলে আমার কি অবস্থা হবে? মানুষ বলবে তুমি মসজিদের খেদমত করতেছো, কার সঙ্গে কি ঘটাইছো? হ্যাঁ, তোমার পেটটা দিনের পর দিন বড় হয় কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পেটটা স্বাভাবিক রাখছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 4টি আল্লাহর বান্দির পেটটা স্বাভাবিক রাখছিল, তার মধ্যে একজন মারিয়াম আলাইহিস সালাম, যে সময় ঈসা আলাইহিস সালাম পেটে ছিল, এই সময় স্বাভাবিক পর্যায়ে ছিল। যে সময় বাচ্চা হওয়ার ব্যথা শুরু হয়েছে, তিনি বাহিরে চলে গেছেন, যে খেজুরের বাইকে ধরে এরকম কাতরাচ্ছেন যে আমি মানুষের কাছে কি জবাব দেবো, আমার তো স্বামী নাই। আমার কি নাই? স্বামী নাই। মানুষ যদি প্রশ্ন করে এটা কোথায় থেকে আসলো, অবশ্যই তুমি কোনো কিছু ঘটাইছো। বলি নাউজুবিল্লাহ। বাচ্চা হলো, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, বললেন যে যাও, যে সময় কোনো কেউ প্রশ্ন করে এই সময় তুমি বলে দিবে আমাকে তোমরা প্রশ্ন করবে, যত তোমাদের প্রশ্ন থাকে এই আমার শিশু বাচ্চাকে করো। মাত্র 2-1 ঘন্টা হয়েছে, সবাই এসে যে সময় বলা শুরু করে দিলেন। বললেন যে এ বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তোমাকে তো এতদিন সতীর্থ মনে করতাম, তুমি খুব ভালো, কিন্তু তোমার স্বামী নাই, এই বাচ্চাটি কোথায় থেকে আসলো? তিনি বললেন আমার কাছে তোমরা কোনো প্রশ্ন করো না, এই বাচ্চাকে প্রশ্ন করো, বাচ্চা সঠিক জবাব দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ওই যুগে রোজা রাখলে তারা কথা বলতেন না। কি করতেন না? বলতেন আমি রোজা আছি, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, সব তোমাদের বলে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চাকে প্রশ্ন করলেন যে তুমি কোথা থেকে আসলে, কিভাবে আসলে, সব কিছু ঘটনা বলে দিলেন। সে সত্যি অনেকে বিশ্বাস করলো না। তার থেকে আসছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজা দান করেছিলেন। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান নয়, এবং আল্লাহর স্ত্রী মারিয়াম আলাইহিস সালাতু সালাম নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার সমকক্ষ পৃথিবীর বুকে কেহ নাই। কার বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ পৃথিবীর বুকে কেউ নাই। আমার আপনার এবং পৃথিবীর বুকে যত মানুষই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে কারো কোনো শক্তি কুলায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন ইন্নাল্লাহু কানা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে
সমস্ত মানুষের শক্তি যে সময় শেষ হয়ে যাবে, ভয় হয়ে যাবে, ভয় হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের শক্তি সেই সময় শুরু হবে। আর বলুন সুবহানাল্লাহ। মা ভোট আল্লাহ তোমার ঘরে তোমার এক বান্দা কিছু টাকা দান করলেন, 500 টাকা। নাম কি? মকনের বউ। মকনের বউ। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলে আমিন। যে দিতে দান করলেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ রহমতুল করে দাও, হায়াত দান করে দাও। মালিক জানিনা মানবতার প্রতি আত্মীয় স্বজন এই দানকারী আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, তাদের কবুল করি, জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহর সমকক্ষ পৃথিবীর বুকে কেউ নাই। আছে? আছে? কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সঙ্গে আরো শক্তি আছে, আল্লাহ থেকে আরো শক্তি আছে, ঈমান থাকবে? থাকবে না। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় পৃথিবীর বুকে আসছেন, অনেক সাধনার মাধ্যমে তারপর আসছেন। নমরুদের সময় দেশের প্রেসিডেন্ট ছিল এবং তিনি আনা রব্বুকুমুল আ'লা বলেছিলেন, আমি রব। কি বলেছিলেন? আমি রব, আমি আল্লাহ বলেছিলেন। আল্লাহু আকবার। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ স্বপ্ন দেখলেন, এমন একটি স্বপ্ন দেখলেন, সকালবেলা উঠে স্বপ্নের তাবির যারা জানেন তাদের ডাকলেন। দেখো এই স্বপ্নের কি ব্যাখ্যা হয়। তারা বললেন যে হে মনিব, এই রাজ্যে এমন একজন আসছে, সবাই আপনাকে মানবে কিন্তু সে মানবে না, এবং আপনি যে খোদাই দাবি করতেছেন এটাও মানবে না। নতুন একটি খোদা দাওয়াত দিল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি করা যাবে? এর থেকে বাঁচতে হলে স্বামী স্ত্রী তাদের কোনো মিলন করতে দেওয়া যাবে না। কতদিনের মধ্যে একটা বলে দিলেন, 2 সপ্তাহ, 10 দিন, 5 দিন, 7 দিন। তাহলে প্রত্যেক ঘরে ঘরে এরকম বাহিনী সেট করে দাও। তাই করা হলো। 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মা আব্বা দুইজন 2 ঘরে আছে। বাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের সঞ্চয় ধরা দিয়েছেন। 1 দিন, 2 দিন, 3 দিন বাহিনীরা রাত জাগতে জাগতে পাহারা দিতে দিতে বসে বসে জমতেছে। কি করেন? বসে জমে। এই ফাঁকে যাওয়ার তামান্না হয়েছে বা আকৃষ্ট হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মার কাছে মিলনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিমের বাবা, যাও যাও করে দাও তোমার স্ত্রীর কাছে। আমি রব্বুল আলামিন এই বাহিনীর চোখে পর্দা এনে দেব। সুবহানাল্লাহ। পর্দা এনে দিলেন, ঘুম এনে দিলেন। এর ফাঁকে দুজনে মিলন ঘটায় আমার যার ঘরে শেষে চলে গেল। প্রত্যেক দিন সকালে তাবির যারা করে, স্বপ্নের তাবির, সকালবেলা উঠে বলতেছেন যে আমাদের রব, আমাদের খোদা, আমি যা দেখছি আজকে রাতে এটা মায়ের গর্ভে আসছে। কোন গর্ভে আসছে? মায়ের গর্ভে আসছে। তাহলে কি করা যাবে? 10 দিন আজকে থেকে শুরু করে যারা ভবিষ্যৎ হবে তাদের এই 10 দিন পর থেকে আবার একটা ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে সব সিজারের ব্যবস্থা করা হবে। ওখানে যে বাচ্চা ভবিষ্যৎ হয় জন্মগ্রহণ করে একটা আইন এলান জারি করে দেবে। তাই করা হলো। দেশের সময় আসলো, ওখানেই করলো। ইব্রাহিম আলাইহিস সালামের মা কি করলেন? স্বাভাবিক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পেটটা রেখে দিয়েছিল। যে সময় বাচ্চা ভূমিষ্ঠ হবে চিন্তা করলেন যদি সবাই জানে তাহলে তো আমাকেও কতল করবে, আমার সন্তানকেও কতল করবে। কি দরকার আছে যাই আমি পাহাড়ের গর্তের মধ্যে আমি প্রসব করে চলে আসি, কেউ জানবেও না, ওখানে মায়ের করে চলে আসবে। যদি পুত্র সন্তান হয় ওখানে গেলেন, বাচ্চা ভবিষ্ঠ হলেন, ভক্তের মুখ বন্ধ করে ভিতরে ঢুকলেন, বাচ্চা হলেন। তাদের থেকেও আরো সুন্দর চেহারা। কিসের থেকে সুন্দর?
চাঁদের থেকে সুন্দর গর্তটি অন্ধকার আলোকিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মায়া লেগে আর মানলেন না, চলে আসলেন পাহাড়ের ওই গর্তর মুখটা আবার আটকা দিয়ে চলে আসলেন। একদিন পরে গেছেন, এখন যায় দেখেন 1 বছরে যে বাচ্চা বড় হয় একদিনে কত বড় হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে বাঁচছেন? আল্লাহ রাব্বুল আলামিন এক লোক দিয়ে মধু এবং এক লোক দিয়ে দুধের ব্যবস্থা করে দিয়েছে। আর সুবহানাল্লাহ। একদিন 2 দিন 3 দিন 16-17 দিন চলে যায়। 18 বছরে যে সমস্ত বাচ্চারা সুস্থ হয়ে যায়, স্বাভাবিক পরিণত হয়ে যায়, যুবকে পরিণত হয়ে যায়, 18 দিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কমন করেছিলেন। বড় হয়েছে, মা গর্তের মধ্যে থেকে ভিতরে বাহিরে নিয়ে আসছে। আসে দেখেন চন্দ্র। কি দেখেন? মা এটা কি? এটা হচ্ছে চন্দ্র। এটা কি? আমাদের রব। কি? তার মা বলেন আমাদের এটা রব। হিন্দুরা তো 360 দেবতা মানে নাকি, খোদা মানে, এটাও আমাদের একটা রব। সারাদিন আলো দিয়েছে, রাতে আলো কোথাও। মা এটা রব কেমন হয়? সারাদিন আলো দিলেন, রাত্রে আবার আরেকজন আছে, এটা কি? এটাও আমাদের রব। আবার রাত্র আলোকিত করে রাখতে বললেন যে না, এটা রব হতে পারে না। যাই বলেন কথা, এর মধ্যে একটা না দুইটা নমরুদের কানে চলে গেল। কার কানে? কার কানে? জোরে বলেন। নমরুদের কানে গেল। এখন বললেন যে নমরুদ বলে তোমাদের ঘরে এই জাত নিয়ে আমি সন্দেহ করেছিলাম, এটাই হচ্ছে এই ইব্রাহিম। এটাই কি? আমাকে মানে না, সবাই মানে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন না, মানেন না। তুমি যে রব, রবের তো কিছু বৈশিষ্ট্য থাকে, আল্লাহর বৈশিষ্ট্য থাকে, থাকে কি থাকে না? তুমি কি করতে পারবে? জিন্দা এবং মৃত্যু এরকম করতে পারবে? আল্লাহর তো গুণ আছে। হ্যাঁ, আমি এটা পারবো। একজন ধরে আনলেন জেলখানা থেকে, 2 জন। কয়জন বলেন? 2 জন ধরে আনলেন। আমি মৃত্যু ব্যক্তিকে আমি খালাস করে দিতে পারি, আবার জিন্দা ব্যক্তিকে আমি আবার কতল করে দিতে পারি। এরকম যে আজকে জেলখানা থেকে খালাস হয়ে যাবে, তাকে কি করলেন? কতল করে শেষ করে দিলেন। কতল করে শেষ করে দিলেন। আর যে কি হবে, যে শেষ হয়ে গেল, তাকে শেষ করে দিলেন। এবং তাকে আজকে ঢুকাবে, তাকে আবার জীবন বাঁচিয়ে রেখে আবার তাকে আবার কি করলেন? আবার বাঁচাই দিলেন। এখন বললেন দেখিস, আমি মারতেও পারি, আমি বাঁচাতেও পারি। অর্থাৎ যার হায়াত নেই কতল করে দিলেন, তাকে বাঁচালেন, আর যার হায়াত আছে তাকে আবার কি করলেন? মারিয়ে দিলেন। এরকম বিপরীত করলেন। আমি আল্লাহ না, এটা হতে পারবে। হ্যাঁ নমরুদ, এটাও তোমার আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগার নয়। তুমি যদি আল্লাহ হয়ে থাকে তাহলে তুমি দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূর্যকে পূর্ব থেকে উদিত করে পশ্চিমে নিয়ে আসে, তুমি কি করো? এই পশ্চিম থেকে উদিত করে আবার তুমি যদি পূর্ব দিকে আবার যেতে পারো, তাহলে আমি তোমাকে ঘোরানোর জন্য সুবহানাল্লাহ ওটা না করেছে, তার হাতে ছিল। এখন এটা কি সম্ভব? এটা সম্ভব? বলে সম্ভব না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ এই পৃথিবীর বুকে কেহ না। আমার নমরুদ এবং যারা পৃথিবীর বুকে আল্লাহ, ফেরাউন আল্লাহ দাবি করেছিল, আসলে কি তারা আল্লাহ ছিল? আল্লাহরই সৃষ্টি জীব ছিল, মাখলুক ছিল। কি ছিল বলেন? এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন যদি না পরিচালিত করত, পৃথিবীটা কি এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি হয়েছে? এমনি এমনি কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি পরিচালিত না করতেন, তাহলে একদিন কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং এক নাস্তিকে বাহাস হয়েছে। নাস্তিক বলতেছে আল্লাহ নাই, আল্লাহ কি নাই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ। নাস্তিক কি বলেন?
আল্লাহ নাই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, আল্লাহ আছে, বহাস হবে। এটা ডেট দেওয়া হলো যে ধরেন মানসিক হাই স্কুল মাঠ ময়দানে বহাস হবে যে সামনের মাসে 2 তারিখে। কয় তারিখে? তারিখে চলে আসছেন, হাজার হাজার দর্শক চলে আসছেন। সময় দিচ্ছে আপনার 10টার সময়। কয়টা? ইমাম আবু হানিফার কোনো খবর নেই। 10টা, 11টা, 12টা, 1টা, 2টার সময় গেছে। কয়টার সময়? 2টার সময় দিয়েছে। এখন বলতেছে আমার সঙ্গে আমার বাহাস করার কোনো রুচি নাই। কি নাই? রুচি নাই। কেন? তোমার কথাই তো কোনো দাম নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জিজ্ঞাসা করবে আমি যে দেরি করে আসলাম কি জন্য আসলাম, তুমি এটা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, কি জন্য বলো? আমার বাড়ি তো নদীর ওপার, এটা তো তুমি জানো না। আব্দুল বারেক মেলার বারেক 500 টাকা আল্লাহ তাআলা কবুল করে। আমিন। আল্লাহ তাআলা বিমানটা বালা মাসালা কবুল করে। হায় তার সুরে দাও 500 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে 5 লক্ষ টাকা করিয়ে দাও। আমিন। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলেন, আল্লাহ তাকে কবুল করুন। আমিন। জান মানে বরকতের পর আমিন। এই দিতে দান করেছেন, আল্লাহ তাকে কবুল করুন। হ্যাঁ, তো বলি ইনশাআল্লাহ শেষ। তো কি করলেন যে আল্লাহ আছে আর আল্লাহ নাই নাকি? আমার চাচা ওর সঙ্গে আমার ঘরে থাকতে বললেন আল্লাহ তাআলাকে কবুল করে নাও, ভালো মুসলিম তৈরি করে দাও, ভাইয়া তার করে দাও, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা করে মাফ করে দাও। রব্বুল আলামিন আমার চাচার আপনার জান আমার জান অন্তকার কবর রব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে কবরে জান্নাত করে বানিয়ে দাও। আমিন। আল্লাহ আমার ভাতে 1000 টাকা সই তোমার ঘরে দান করো। আল্লাহ তার কাছে কবুল করে নাও, ভালো মুসলিম তৈরি করে দাও, হায়াত দারাজ করে দাও, জীবন সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসার মধ্যে খায়রের বরকত দান করে দাও। জোর করে আমিন। মুতাঙ্গার রাস্তে গিয়ে বলে না, মুতাঙ্গার রাস্তে গিয়ে বলে না, এই জন্য সম্মান হালিমা ইদুনা সোমাতিয়া হালিমা শুরু মারহাবা। আমার বন্ধু ভাই সঙ্গে দাবি 500 টাকা করে আয়াতে তাকে কবুল করে নাও, ভালো মুসলিম তৈরি করে দাও। 6 তারিখ আল্লাহ তুমি তার কানকে কবুল করে নাও, ভালো তৈরি করে দাও। অন্ধকার কবরে আদাবে কবরিয়াতে সুন্দর অন্ধকার কবরে সবাইকে তুমি মাফ করে দাও, কবর করে সবাই বলবো আমিন। আল্লাহ আব্দুল ওয়াহিদ আমার মামা, আল্লাহ তুমি তার কানকে কবুল করে নাও, ভালো মুসলিম তৈরি করে দাও। মা বাবার জন্য দোয়া করি ভাই। মা বাবার কথা মনে পড়ছে, মা বাবা কত কষ্ট করে মানুষ করেছে। ওই মা বাবা কোন দোকান কবর শীতের দিনে আমরা কত আরামে ঘুরে থাকি নেত্র সুখের মধ্যে। আল্লাহ মা বাবা আল্লাহ কোনো কিছু ব্যবস্থা রেখে দিয়েছে। ওই মা বাবা কোনো আল্লাহ জানি না, মা বাবার কোনো আল্লাহ ভরে মাফ করে দাও। জোরে বলে আমিন। আল্লাহ তার কবরটা জান্নাত করে টুকরা বানিয়ে দাও। জোরে বলে আমিন। আসেন আসেন, অনেক মা বাবা অন্তকার কবরে সব নিয়ে আর 500 টাকা দিলেন, নিয়ে জমিনে তার মারা গেছে। আল্লাহ তাকে কবুল করে নাও, তাকে কবরের আযাব থেকে হিফাজত করো। জোরে বলে আমিন। আল্লাহ তার কবরকে জান্নাত করে টুকরা বানিয়ে দাও। আমাদের হুজুর ভাই 1000 টাকা দান করলেন, আল্লাহ আমাকে অন্ধকার কবরে যে নির্দেশ দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, ভালো মুসলিম তৈরি করে দাও, হায়াত দারাজ করে দাও। জাহানের মানে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। জোরে বলে আমিন। আমিন 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 আল্লাহ আমিন আমিন আমিন। দানকারী উপর আল্লাহ করে জানো ও জামিন। জোরে বলে আল্লাহুম্মা আপনার বলে নাতি 1000 টাকা আর 600 টাকা নিয়ে যাচ্ছে।
আল্লাহ আমাদের বড় গুণাগার 1,000 টাকা দান করলেন তোমার মেয়ে আমার ভাগ্যে 600 টাকা দান করলেন তোমার ঘরে আল্লাহ জানি না কোন দিকে দান করলো জেনে দান করলো আল্লাহ তুমি তার কাছে কবুল করে নাও বারাকাত দূর করে দাও হায়াত দারাজ করে দাও জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ আমার বড়গুলো ভাই অন্তর্গার কবরে এই দানের বিনিময়ে আল্লাহ এই তার কবরটা জান্নাতুল টুকরা বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন আসেন কি আছেন তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ খাস করে পরে দোয়া করে দেওয়া আছে আমাদের ভাগ্নে ইসমাইল মাস্টার সাহেব মানুষ গড়ানোর কারিগর আবু ওই গ্রুপেরই আবু মাস্টার আল্লাহ তার মেধা শক্তি আরো বৃদ্ধি করে দাও জয় করে আল্লাহুম্মা আমিন তার মা বাবা তুমি আমাকে ভালোবাসতো মহব্বত করে অনেক সময় অনেক পরামর্শ দিত আমি জানি না অন্তরের কথা যদি আযাব মরণের মধ্যে পতিত হয়ে থাকে আল্লাহ চুল কাজা করে ফেরেশতা হটাইয়া এই মুহূর্তে আল্লাহ কি শান্তি ফেরেশতা নিজের উপর করে দাও জোর করে আল্লাহুম্মা আমিন কবুল করো মোদের কামনা কবুল করো মোদের কামনা আল্লাহ তুমি খানা দান করিলে খানা কবলে দেখাইয়া মৌল দিও না জোর করে আল্লাহুম্মা আমিন যেমন আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা বলতেছে আল্লাহ আছে নাস্তিক বলতেছে আল্লাহ নাই এখন অনেক দেরি হয়েছে দেরি হওয়ার পরে ইমাম নাস্তিক বলতেছে তোমার সঙ্গে আমার বাহাইসের কোনো রুচি নাই এত দেরি করে আসছে মা আবু হানিফা বলতেছে আমি কি জন্য আসলাম তুমি তো শুনবেন হ্যাঁ বলো আমার নৌকার বাড়ি তুমি তো জানো না আমি নদীর পাশে আসলাম এসে এখন দেখি কোনো নৌকা যাতায়াতের কোনো ব্যবস্থা নাই যানবাহন নেই কিসেতে আমি আসবো অনেক দেরি করার পরে এখন আমি দেখলাম আমার পাশে কোথায় থেকে একটা বাতাস আসলো বাতাস এসে আমার সামনে একটা দানা পড়লো বিচি পড়লো বিচি হওয়ার সাথে সাথে গাছ গজালো গাছ গজানোর সাথে সাথে ইয়া বড় হয়ে গেল অনেক মোটা হয়ে গেল কোথায় থেকে করাত আসলো হেডঘেট করে খানলো কোথায় থেকে আবার হাতুড়ি ইবে সিধা বাতাল এসে একটা নৌকা বানালো তারপর আমি ওই উপর বসলাম মাঝি ছাড়াই এই পাশে চলে আসলাম এই জন্য আমার দেরি হলো বলতে স্যার এটা কি সম্ভব এটা কি সম্ভব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি দেখলাম এই বেকুবের ভয় বেকুব জোরে সুবহানাল্লাহ হে নাস্তিক তুমি বলছো আল্লাহ নাই এই পৃথিবীটা তুমি বলতেছো যে পৃথিবীটা আমার তুমি বলতেছো যে নৌকা এমনি করে তুমি যা বলতেছো এই সিস্টেমের নৌকা হলো তারপরে আমি এই পাশে চলে আসলাম এটা কি সম্ভব এটা তোমাদের সম্ভব কারণ এটা বিশ্বাস করতেছো তোমাকে আমি বলি এই আসমানটা সাথে আসমান সাথে বলি আর শুধু এটা এমনি হয়েছে না এর পিছনে কিন্তু একটি শক্তি আছে এই শক্তি হচ্ছে আমার আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন আমি আল্লাহ এটা জানে দাও তোমার এই প্রশ্নের জবাবে আমি তোমার উত্তর দিয়ে দিলাম এই নৌকা দিয়ে এমনি তৈরি না হয় এই পৃথিবীটা এমনি হয়ে যায় নাস্তিক মেনে নিতে আসলে কিছু হবে ঠিক আছে যে তোমার আল্লাহ এখন কোথায় ইমাম আবু হানিফা বলতেছেন আল্লাহ এখন কোথায় তুমি কি আমার ঠেকানোর জন্য কষ্ট করতেছো নাকি জানার জন্য না জানার জন্য তাহলে যে প্রশ্ন করে তার সম্মান বেশি না যে উত্তর দেয় তার সম্মান বেশি বলতেছেন যে উত্তর দেয় তার সম্মান বেশি তাহলে তুমি চেয়ার থেকে নামো আমি চেয়ারে বসে আমি তোমার প্রশ্নের উত্তর দেবো জোরে সুবহানাল্লাহ
নাস্তিক চেয়ার থেকে নামলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে বলতেছেন যে তাহলে শোনো, আমার আল্লাহ এখন কি করে, তোমার মতো বেয়াকুবকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চেয়ার থেকে উঠায়ে আমার মতো একটা মানুষকে চেয়ারের আসনে বসায় দিলেন। আমার আল্লাহ এখন এইটা করে, জোরে বলে সুবহানাল্লাহ। তোমার আল্লাহ এখন কোথায়? বলে একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি আনলেন, আগুনটা ধরালেন। মোমবাতির আগুন একদিকে যায় না চতুর্দিকে চলে? কোন দিকে যায়? চতুর্দিকে যায়। হ্যাঁ নাস্তিক, তুমি শুনে রাখো, আমার আল্লাহ চতুর্দিকে আছে। আমার আল্লাহ কোথায় আছে? চতুর্দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘরের সাহায্যের নিকটে এই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমার আপনার কি করতে হবে, মানতে হবে। এই সূরাতুল ইখলাস আমি বলেছি তিনবার। এই সূরাতুল ইখলাস আল্লাহ রাসূল বলেন, তাহলে সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। এর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাস ভালো করে ফজিলত শোনেন, এতক্ষণ তো তাফসীর করলাম, শানে নজুল জানলেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। যাও সবাই একটু ফজিলত করে ইনশাআল্লাহ শোনেন। ভালো আছেন? বসুন, দু এক মিনিট বলুন। সূরাতুল ইখলাসের ফজিলত আমরা শুনি, তাহলে আর ভালো হবে। তাহলে সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে, কয়বার করে? তিনবার যদি পাঠ করে, এক খতম কুরআন শরীফের সওয়াব তার আমল দেওয়া হয়। সুবহানাল্লাহ। একবার যদি করে তিন পাঠ করে, তিন ভাগের এক ভাগ সওয়াব দেওয়া হয়। যদি দুইবার পাঠ করে 20 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। কেউ যদি তিনবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কোরআন মাজিদের মধ্যে 30 পারা, এই 30 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে একবার, দুইবার, তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল এক খতম কোরআন শরীফের সওয়াব দেন। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস। আরেকটা ঘটনা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দিলেন নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে ইমামের দায়িত্ব দিয়েছেন। প্রত্যেক দিন ফজর নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। তো মুসল্লিরা একটু বিরক্ত হয়ে একদিন নামাজ শেষ করে সালাম ফিরায়ে আস্তে আস্তে দিনের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছেন। নাম কি? লতিফ। আমার বড় ভাই 2000 টাকা আল্লাহর ঘরে দান করলেন। আল্লাহকে তার দানকে কবুল করে নাও। জরুরি আগে ভালো মুসিবত দূর করে দাও, হায়াত দান করে দাও। আল্লাহ আমার আব্বা জান আম্মা জান অন্তর্কাল করে রব্বুল আলামিন আল্লাহ আমার কবরকে জান্নাতুল ফেরদাউস
আমার ভাই খুব অসুস্থ, এখন বিছানায় পড়া, খাস করে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমার বান্দা অসুস্থ, আল্লাহ তুমি তাকে পুরোপুরি সুস্থতা দান করে দাও, আল্লাহ আয়াতুল্লাহ কামিলা শিফা তুমি দান করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কি বলতেছিলাম যে সূরাতুল না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইমাম সাহেব মসজিদে নববী প্রত্যেকদিন ফজর নামাজের পরে কি করেন? সূরাতুল ইখলাস পাঠ করে মুসল্লিরা একটু ভক্ত করে দিলেন। নবী রাহমাতুল্লাহ লিল আলামিন একদিন সালাম ফিরানোর পরে জোর করে সবাই দিয়েছে তার বিরুদ্ধে যে প্রত্যেকদিন ফজর নামাজের পরে সূরাতুল ইখলাস পড়বে। সব মুসল্লি করে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি লাভ হবে? আমল যায় ওরা কি জন্য গেল যে নবী রাহমাতুল আলামিন এখন গেলেন, যাওয়ার পরে ওই মুসল্লিরা কি জন্য আসছে সব ভাই সামনে বললেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো ইমাম, খুব ভালো যোগ্য, তার সুন্দর কণ্ঠস্বর বা বুঝছে আলোচনা ভালো করতে পারে, কিন্তু কি সমস্যা? কি সমস্যা? প্রত্যেকদিন ফজর নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের দিন রাতে আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে তাকে অভিযোগ জানাবে, আমরা রাসূলকে আগে যায় জানাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন ফজর নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে আমি আল্লাহ তাআলার উপরে রাজি ও খুশি হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে দিনের নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা অভিযোগ জানাতেছেন আপনি অভিযোগ করতে আমাদের মুস্কি হাসে দিনের নবী রাহমাতুল লিল আলামিন আসছেন, আসার পর বলতেছে রাসূল রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিরা তোমাদের উপর খুব সন্তুষ্ট, তুমি সুন্দর করে নামাজ পড়াও, আলাপ আলোচনা করো, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? প্রত্যেকদিন ফজর নামাজে তুমি সূরাতুল ইখলাস দেখতে পারবে কেন পাঠ করবে? ইসমাইল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে এর মধ্যে আল্লাহর পরিচয় আছে। কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে। এই জন্য এই সূরাটা পড়তে আমি খুব ভালোবাসি, আমি মহব্বত করি। জয় বলি সুবহানাল্লাহ। তুমি যেমন এই সূরাটি আল্লাহর গুণগান আছে, এর মধ্যে আল্লাহর পরিচয় আছে, যেমন তুমি ভালোবেসে সূরাটা পড়ো, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি ও খুশি আছে। জয় বলি সুবহানাল্লাহ। বর্তমানে জিবরাইল আমিন এসে আমার বলেছেন মাসউদ আমার উপরে খুশি, আরো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তিনবার সূরাতুল ইখলাস পাঠ করতে পারবো না? প্রত্যেক দিন যদি সূরাতুল ইখলাস তিনবার। রাশেদ ইটের ব্যবসা করে এক রাশেদ আল্লাহ তোমার বান্দা ইটের ব্যবসা করে 1000 টাকা দান করো না, তুমি তারপরে কবুল করে নাও, বরাবর কবুল করে দাও, মায়া তারাফ করে দাও। আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করে দাও। জান্নাতের মালিক আম্মা আব্বুকার থাকতে দাদা দাদি নানি আম্মি শুনো, আল্লাহ তুমি কবুল করে জান্নাতের কুতুব বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি বলবো স্যার যাই কিছু কোরআনে বা হাদিসে বললাম ভুল ত্রুটি মানুষ হতেই পারে, এটা স্বাভাবিক। যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়ে বা আপনারাও ক্ষমা করে দেবেন। আর সূরাতুল তাফসীরের মুখতাসার যে আলাপ আলোচনা করলাম আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।